নমস্কার, তোমাদের জন্য আমি যে আজকে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। এসএসসি এবং রেলওয়েকে নিয়ে যে ফাউন্ডেশন কোর্সটা শুরু হচ্ছে সেটা আজকে প্রথম ক্লাস। এবং আমরা এখানে আজকে অফলাইনেও ক্লাস করছি এবং আজকে এর মাধ্যমে অনলাইনেও ক্লাস করছি। তোমাদের আজকে ডেমো ক্লাস। তো এই ডেমো ক্লাসে আজকে আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস অর্থাৎ ডেমো ক্লাস, আজকে ওরিয়েন্টেশন ক্লাস। তো ওরিয়েন্টেশন ক্লাসে আমরা আজকে শুধুমাত্র সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু কিছু বিষয় যেমন থাকবে সেটা হচ্ছে কিছু বইয়ে নিয়ে আলোচনা এবং তারপরে ক্লাসের বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং পরের দিন থেকে আমাদের পুরোপুরি ফুল ফ্লেজে ক্লাস শুরু হয়ে যাবে। তো প্রথম ক্লাসে আমরা অঙ্কের সিলেবাসটা নিয়ে টোটালটা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে বলবে। ক্লিয়ার? আচ্ছা, প্রথম ক্লাসে অঙ্কের যে সিলেবাসটা আছে, ম্যাথের যে সিলেবাসটা আছে, যেখানে আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমাদের কাজে লাগবে, সেটা রেল হতে পারে বা এসএসসির ক্ষেত্রে হতে পারে বা স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো সেগুলো নিয়ে সেম সিলেবাস, এটা সিলেবাসটা চেঞ্জ হয় না। তো দেখি আমরা ম্যাথের ডাইমেনশন দিকে আগে চলে আসি। ম্যাথের আমাদের ডাইমেনশন হচ্ছে তিনটে পার্ট ম্যাথের। একটা হচ্ছে অ্যারিথমেটিক, 2 নাম্বার হচ্ছে আমাদের অ্যালজেব্রা, অ্যান্ড থার্ড ইজ হায়ার ম্যাথ অর অ্যাডভান্স ম্যাথ। তো অ্যারিথমেটিক পার্টে অর্থাৎ আমি যেটা ক্লাসকে ডিজাইন করেছি সেটা হচ্ছে বাইল্যাঙ্গুয়াল। অর্থাৎ বাইল্যাঙ্গুয়াল বলতে সেখানে ইংলিশ থাকবে, সেখানে হিন্দি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বাংলা তো অবশ্যই আছে। তো আমরা সিলেবাসটাকে দেখি। অ্যারিথমেটিক পার্টে আমাদের সিলেবাসে কি কি আছে? নাম্বার সিস্টেম। এখানে আমি অ্যাপ্রক্স নিয়েছি তোমাদের জন্য, কারণ এই কোর্সটা টোটালটা হচ্ছে 9 মাসের কোর্স। অর্থাৎ আজকে 5 তারিখ, আজকে থেকে শুরু হচ্ছে এবং সেটা টোটাল শেষ হবে মোটামুটি জানুয়ারি। তো জানুয়ারি না শেষ হলে সেটা ফেব্রুয়ারি অবধি আমাদের কন্টিনিউ চলবে। নেক্সট আমাদের যে টপিকটা সেটা হচ্ছে স্কোয়ার, কিউব অ্যান্ড রুট, যেটা 8 দিন রাখা হয়েছে। এবার এটা কিন্তু অ্যাপ্রক্স। হ্যাঁ, অ্যাপ্রক্স কথার অর্থ হচ্ছে যে এখানে 8 দিনের ঊর্ধ্বে লাগবে না, 8 দিনের কমও লাগতে পারে। 3 নাম্বার আমাদের এসিএফ এবং এলসিএম অর্থাৎ লসাগু এবং গসাগু, যেটা 10 দিন রাখা হয়েছে। অ্যাপ্রক্স, বারবার করে বলছি এটা অ্যাপ্রক্স, কিন্তু এতদিন সেটা নাও লাগতে পারে, সেটা এতদিন লাগবে না, সাধারণত কমই লাগবে। নেক্সট আমাদের অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার অর্থাৎ মিশ্রণের যে অঙ্কগুলো সেটা 10 দিন রাখা হয়েছে এই জায়গায়। নেক্সট আমাদের পার্সেন্টেজ, যেটাকে অঙ্কের জন্য সব থেকে মাদার চ্যাপ্টার বলা হয়। দিস ইজ দ্য মাদার চ্যাপ্টার অফ পার্সেন্টেজ অ্যান্ড হোল টপিক বেস্ট ফর পার্সেন্টেজ। পার্সেন্টেজটা না জানলে আমাদের বিভিন্ন রকমের অঙ্কগুলো করতে ভীষণ অসুবিধা হবে, যেখানে 20 দিন রাখা হয়েছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় এবং দূরত্বের যে অঙ্ক সেটা 10 দিন রাখা হয়েছে। নেক্সট টপিক হচ্ছে ট্রেন অর্থাৎ ট্রেনের যে অঙ্ক, সেখানে 10 দিন রাখা হয়েছে। আমরা পাইপ অ্যান্ড সিস্টার্নস যে চ্যাপ্টারটা অর্থাৎ নল এবং চৌবাচ্চার যে অঙ্ক, সেখানে 7 দিন রাখা হয়েছে। নেক্সট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, দিস ইজ দ্য বেস্ট 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 টেকনিকে এখানে এই পার্ট দুটোকে কমপ্লিট করা হবে। কারণ আমরা সাধারণভাবে যে ধারাবাহিকভাবে যে ম্যাথগুলো করি, সেই ম্যাথগুলো যদি আমরা সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টে করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় কনজামশন চলে যাবে। আর চাকরির পরীক্ষার ক্ষেত্রে সব থেকে ভীষণ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যাশেন্স। দিস ইজ 1 ইজ প্যাশেন্স, 2 নাম্বার ইজ প্র্যাকটিস, অ্যান্ড 3 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দিস ইজ ইয়োর এম, ইয়োর গোল। তোমার লক্ষ্য কি, তুমি কতদিনে সেটা পেতে চাইছো। ইজ ইট ওকে? ইয়েস অর নো? গুড। তো আমরা নেক্সট টপিকের দিকে চলে আসছি, সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি কারবার, যেখানে 10 দিন রাখা হয়েছে। এগুলো সব কি আমাদের অ্যারিথমেটিকের অংশ, বুঝতে পারছি। নেক্সট পরে চলে আসছি ক্যালেন্ডার। ক্যালেন্ডারকে রাখা হয়েছে 10 দিনের জন্য। আর তারপর হচ্ছে সিম্পলিফিকেশন। 10 দিন অর্থাৎ সরলীকরণ, যেটা আমাদের চ্যাপ্টার। নেক্সট রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাতের যে চ্যাপ্টার, সেটা 15 দিন রাখা হয়েছে। আর রাখা হয়েছে এইজ ক্যালকুলেশন অর্থাৎ সময় বয়সের যে অঙ্কগুলো, টপিক বয়সের যে বিষয়গুলো সেটা। নেক্সট টপিক আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক। অর্থাৎ বেশ কিছু কিছু এখানে চ্যাপ্টার আছে যেগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের পরবর্তীকালে অঙ্কগুলো কষতে ভীষণ সমস্যায় পড়বো। টাইম অ্যান্ড ওয়ার্ক এখানে 10 দিন রাখা হয়েছে। বিভিন্ন রকমের টপিক আছে, টাইপ আছে, টাইপ ওয়াইজ আমি তোমাদের কমপ্লিট করবো, এগুলো কোনো সমস্যা হবে না। প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
20 days। লাভ ক্ষতির যে অঙ্ক, বোর্ড অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোতের যে অঙ্কগুলো সেখানে 10 দিন রাখা হয়েছে। নেক্সট 18 নম্বর চ্যাপ্টার অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজ কথার অর্থ হচ্ছে গড়, গড়ের অঙ্ক 10 দিন রাখা হয়েছে। 19 নাম্বার ক্লক। নেক্সট এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যারিথমেটিকের চ্যাপ্টার হচ্ছে 19টা চ্যাপ্টারের মধ্যে ক্লক এবং এই যে চ্যাপ্টারগুলো এগুলো মোটামুটি সিমিলার কার সঙ্গে, রিজনিং। আমরা যে পরের যে টপিকে আসবো সেটা রিজনিং এর টপিক, সেই রিজনিং এর টপিকে সেম প্যাটার্ন, এই দুটো একই লেভেলের। নেক্সট আরেকটা ম্যাথের টাইপ ছিল, সেটা হচ্ছে অ্যালজেব্রা পার্ট। অ্যালজেব্রা মিনস যেটাকে আমরা বীজগণিত বলি, সেটা হচ্ছে 21 দিন ক্লাস রাখা হয়েছে, কারণ বিভিন্ন টাইপ, বিভিন্ন এখানে ভেরিয়েশন তৈরি হবে অ্যালজেব্রার অংশে। তো অ্যালজেব্রা অঙ্কগুলো আমরা পরে করব। নেক্সট হায়ার ম্যাথ, যেখানে আমাদের যতই খারাপ লাগুক ম্যাথটাকে, যতই মানে আমরা কারো ক্ষেত্রে সহজ মনে হবে, কারো ক্ষেত্রে কঠিন মনে হয় ম্যাথ, ঠিক কি না? একদম ঠিক। তো এখানে আমাদের হায়ার ম্যাথটা বা অ্যাডভান্স ম্যাথ যেটাকে আমরা বলি, এটা কিন্তু শিখতেই হবে, মাস্ট। এটার জন্য আমাদের চাকরিটা পাবো না অনেকেই। তো এটা তো আমরা নয় যে এখানে যতগুলো পড়তে আসছি বা আমরা যারা অনলাইনে ক্লাস করছি সবার একটাই মোটিভ যে আমাদের 2026 এবং 27-এর মধ্যে কিছু একটা গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতেই হবে। আর তোমাদের সঙ্গে অবশ্যই আমি আছি সঙ্গে, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারো। যাই হোক, হায়ার ম্যাথ অথবা অ্যাডভান্স ম্যাথ, যেটাকে আমরা বাইল্যাঙ্গুয়াল এখানে আমি রেখে দিয়েছি। বাইল্যাঙ্গুয়াল বলতে ইংলিশ, বেঙ্গলি থাকবে সেখানে, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দি পার্টটাকে রাখা হচ্ছে। কি কি টপিক আছে এখানে? মেনসুরেশন, খুবই ডেঞ্জারাস টপিক, একদম খুবই ছাত্রছাত্রীদের ভয় লাগে। যেটা মেনসুরেশন মানে হচ্ছে পরিমিতির চ্যাপ্টার, বহুত চ্যাপ্টার আছে, আয়তঘনের 2D আছে, 3D আছে এই জায়গায়, তো সবগুলো শিখতে হবে আমাদের। নেক্সট ট্রিগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি, যেখানে 30 দিন রাখা হয়েছে। এগুলো একটু হায়ার ট্রিগোনোমেট্রি হয়, তো জানতে হবে। অনেক অনেক ফর্মুলা আছে, ফর্মুলা বেস্ট আছে, সেগুলো আমরা এক এক করে জানবো। নেক্সট আছে ডিআই এবং ডিএ, ডেটা ইন্টারপ্রিটেশন, যেখানে 30 ডেজ, এবং সব থেকে ভয়ানকতম টপিক সেটা হচ্ছে জিওমেট্রি, 30 দিন রাখা হয়েছে। তো এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিকের টোটাল অংশ। অঙ্কের সমস্ত অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স পোর্শন সিলেবাস সমাপ্ত হতে সময় লাগবে সাধারণত 7 থেকে 8 মাস মিনিমাম। এটা কেউ ভেবে এখানে যেন না পড়তে আসো, বা হচ্ছে যারা ক্লাস করছে এরকম নয়, জীবনটা শুধুমাত্র রিলস দিয়ে ভর্তি করে দিয়েছি, টুডুং টেহ বা হচ্ছে সমাজায়া কুচ, এইসব বিষয় নিয়ে নয়। এই ক্লাস এখানের জন্য নয়। যারা এইরকম ভাববে তারা ক্লাস করবে না, তারা অন্য ওই রিলস দেখো, ক্লাস করো না, সত্য কথা। কারণ ক্লাস করতে গেলে ধৈর্য লাগবে, ক্লাস করতে গেলে সময় লাগবে, আর ক্লাস করতে গেলে আমাদের মোটিভটা ঠিক রাখতে হবে যে আমি 2026 বা 27-এর মধ্যে চাকরিটা পাবোই পাবো, একবারে আই ক্যান ডু বেটার। আজকের দিন আমরা অবশ্যই ভালো করব, এই নিয়ে যেন আশা হয়। ইয়েস অর নো? গুড। আচ্ছা, এখানে অঙ্কের লাস্ট পার্ট কথা, ধৈর্য এবং প্র্যাকটিস এবং মক টেস্টই অঙ্কের মূল চাবিকাঠি। এই 3টা জিনিস যখন থাকবে, কেউ তোমাকে আটকাতে পারবে না, কেউ না, পৃথিবীর কেউ না। এবং উপরওয়ালা এসেও বলবে যে ইউ আর দ্য বেটার, তুমি অবশ্যই শ্রেষ্ঠ। তো যাই হোক, আজকে ম্যাথের সিলেবাসটা নিয়ে জানলাম। আমরা আস্তে আস্তে সব সিলেবাসগুলো নিয়ে জানবো, এবং পরবর্তী দিন থেকে আমাদের ক্লাস ফুল ফেজে শুরু হয়ে যাবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট সেশনে।